নেইমার ইনজুরির জন্য আপাতত মাঠের বাইরে আছেন, তবে অতি শীঘ্রই আবারও মাঠে ফিরবেন নেইমার, এমনটাই প্রত্যাশা করেছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। নেইমারের মাঠে ফেরা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ক্যারিয়ারের বেশিরভাগ সময় ইনজুরিতে পড়েছেন নেইমার, পড়েছেন বড় বড় ইনজুরিতে, তাই তো বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকতে হয় নেইমারকে। 2023 সালে অক্টোবর মাসে 18 তারিখে 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ইনজুরিতে পড়েন নেইমার, তাই বর্তমানে একটা লম্বা সময় মাঠের বাইরে আছেন তিনি। এই ইনজুরির কারণে 2024 কোপা আমেরিকা খেলতে পারেনি নেইমার। তাকে ছাড়া 2024 কোপা আমেরিকা ব্রাজিল একটি কঠিন সময় পার করেছে, তাই তো নেইমারের অভাব হারে হারে টের পাচ্ছে ব্রাজিল। তাই তো নেইমারকে নিয়ে নতুন আশার আলো দেখছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। দরিভাল জুনিয়র জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বর মাসে হতে যাওয়া 2026 বিশ্বকাপ বাছাই পর্বের 2 ম্যাচের জন্য স্কোয়াডে রাখা হবে নেইমারকে, অর্থাৎ আগামী 7 সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে 11 মাস পর মাঠে ফিরবেন নেইমার। দরিভাল জুনিয়র যখন কোপা আমেরিকার জন্য স্কোয়াড ঘোষণা করে, তখন ব্রাজিলের ডাক্তার লাসমার জানান তার ইনজুরি গুরুতর, তাই ব্রাজিল তাকে কোপা আমেরিকায় পাচ্ছে না। নেইমারকে মাঠে ফিরতে 2024 আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। ব্রাজিলের এই ডাক্তারের রিপোর্ট অনুযায়ী নেইমারের মাঠে ফেরার সময় এখন। বিভিন্ন গণমাধ্যমে দেখা গিয়েছে নেইমারকে অনুশীলন করতে। নেইমার অনুশীলনে ফিরলেও তার ইনজুরি নিয়ে এখনো জটিলতা আছে, তাই সেপ্টেম্বর মাসে মাঠে ফিরতে পারবেন নেইমার। আবার এই ইনজুরির কারণে এক মৌসুমের জন্য আল হিলালের স্কোয়াড থেকে বাদ পড়েন তিনি। ইনজুরি ধীরে ধীরে উন্নতি হলে আবারও আল হিলালের স্কোয়াডে ফিরবেন তিনি।